এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমরা চলে এলাম সোনারগাঁও ইন রিসর্ট, যেটা অবশ্যই লাটাগুড়িতে অবস্থিত। আর এখানে আসার রাস্তাটা কাঁচা, একটু উঁচু নিচু রয়েছে। লাটাগুড়ি ফরেস্টে ঢোকার আগে যে ফ্লাইওভারটা আছে তার পাশ দিয়ে বাদিক দিয়ে ঢুকে নেওড়া নদীর পাশ দিয়ে আসতে হবে। রাস্তার বাদিকে বড় নদী আর ডান দিকে সবুজ চাপাতি বাগান। অসাধারণ দৃশ্য কিন্তু, না? লাটাগুড়িতে এত রিসর্ট আছে যে প্রত্যেক কটাই মধ্যে কিছু না কিছু নতুনত্ব ব্যাপার আছে। তো আমরা ভেবেছি লাটাগুড়ি রিসর্টগুলোকেই যতটা পারা যায় এক্সপ্লোর করার। সো এই রিসর্টটাতে ঢুকতেই দেখুন সুন্দর সারি সারি লম্বা সবুজ গাছ দাঁড়িয়ে রয়েছে। দূর থেকে এই গাছগুলো দেখতে খুবই অ্যাট্রাকটিভ লাগছিল, আর সামনে থেকে এই সৌন্দর্য অনবরত। বাদিকে অনেক বড় সবুজ মাঠ আছে, যেখানে শীতকালে অনেকেই পিকনিক করে থাকে। আর পিকনিক করার জন্য এখানে রিসর্টকে বললেই তারা অ্যারেঞ্জমেন্ট করে দেয়। এই রাস্তাটার সোজা আসতেই এই সুন্দর একটি শিবের মূর্তি রয়েছে। বিশাল এলাকা জুড়ে সবুজ গাছ দিয়ে ঘেরা এই রিসর্টটা। শান্ত পরিবেশ, কোলাহল থেকে অনেক দূরে নদীর পাশে সুন্দর দিন কাটানোর জন্য একদম পারফেক্ট প্লেস। এখানে একটি বড় সুইমিং পুলও আছে, সামনেই গরম পড়ে যাচ্ছে। চাইলে আপনারা পুলের পেমেন্ট করে এই সুইমিং পুলটা কিন্তু একটা ডে ট্যুরে এসে ইউজ করতেই পারেন। এবার রিসর্টটির ভেতরে চারিদিক ঘুরে দেখাই। এখানে একটি জিনিস যেটা আমাকে সব থেকে বেশি অ্যাট্রাক্ট করলো, সেটা হলো এখান রিসর্টটা কিন্তু পুরোটাই সবুজ গাছে ঘেরা। তাহলে এবার রুমটা দেখে নিই। এই হলো একটি রুম, যেখানে একটি ডাবল বেড আর একটি সিঙ্গেল বেডও আছে। আছে টিভি, আলমারি, আয়না, সোফা, টি টেবিল আর ব্যালকনি।
বাথরুমটাও বেশ ক্লিন আর গিজারও আছে। আমার ছেলে তো এখানে এসে ঘুমিয়েই পড়লো মনে হয়। এটা ব্যালকনির ভিউটা খুব সুন্দর দেখতে। আরেকটি রুম, এখান থেকে ব্যালকনিতে দাঁড়িয়ে পুল ভিউ পাওয়া যায়। এটা কিন্তু বেস্ট ভিউ, সামনে নদীটাও আছে, পুলও আছে, ফরেস্ট। এই ব্যালকনিতে দাঁড়িয়ে আপনি উপভোগ করতে পারবেন। সুন্দর একটা অ্যাকোয়ারিয়ামও আছে রিসেপশনে। আর এখানে কিন্তু একটাই মাছ দেখতে পাচ্ছি, আর একটা হলেও কি হবে, সেটা কিন্তু বেশ বড়। এটা হলো রিসর্টের ব্যাঙ্কোয়েট হল, যেখানে আপনারা যে কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করতে পারেন। বিয়ে বলুন, যে কোনো বার্থডে পার্টি, কনফারেন্স মিটিং, এভরিথিং। এটা কিচেন, আর কিচেনের পাশ দিয়ে একটি অপূর্ব ব্রিজও করা আছে, আর ব্রিজের ঠিক ওই পারে একটি সুন্দর বসার জায়গাও করা আছে। তাহলে আপনাদের কেমন লাগলো এই পুরো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই সামারে কিন্তু এখানে এসে আপনারা একটা দিন কাটিয়ে যেতেই পারেন। আমি কথা দিচ্ছি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।